আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি যে গ্রামটি দেখাবো সেইটা আমাদের এলাকার অনেক মানুষই চেনে না এবং জীবনে কোনোদিন দেখছে কিনা সঠিক বলতে পারবো না। আমিও সেই রকম ভাবে এগুলা গ্রাম চিনি না। আপনাদের যে গ্রামটি দেখাবো সেটি হলো মহরপাড়া ও মানে দীঘা বিশৈল বলে আর কি। তো এই গ্রামে শুরুতেই ঢুকতে কিন্তু আপনারা একটা মাটির বাড়ি দেখবেন। তারপরে আস্তে আস্তে এই রাস্তাগুলো কিন্তু অবশ্য পাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগে কিন্তু আগেকার মানুষেরা এইগুলা রাস্তাতে অনেক কষ্ট করছে, কিন্তু বর্তমানে সেই রকম আর কোনো কষ্ট নাই। তাদের কষ্টটা অনেক দূরীভূত হয়ে গেছে এই পাকা রাস্তার কারণে। তবে এই এলাকার মানুষদের প্রধান কিন্তু মানে আয়ের উৎসই হলো কৃষিকাজ। এলাকার কম বেশি সবাই কৃষিকাজই করে থাকে। আর যেই সময় আমি ভিডিওটা করতেছিলাম এই সময় এদের এখানে মানে ভর মৌসুম হলো ধান কাটার, সেজন্য তারা কিন্তু সকাল থেকেই সবাই কর্মব্যস্ত। আর দেখতেছেন এখানেও কিন্তু ইটের কত সুন্দর বড় বড় বাড়ি। আসলে মানুষের উন্নয়ন বা অর্থনৈতিক উন্নয়নটা আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। আর যাদেরই টাকা পয়সা বা উন্নয়ন হয়েছে তারা কিন্তু আর ওই গ্রামে বসে থাকে নাই। কম বেশি সবাই কিন্তু ওই শহরমুখী হয়ে গেছে এবং শহর অঞ্চলে চলে গেছে। গ্রামের কথা মানুষ আসলে ভুলে যায় টাকা পয়সা হলে। এটা আমাদের এলাকাতে এরকম হয়, আপনাদের এলাকায় কি হয় জানি না। তো সকালবেলা দেখতেছেন সবাই কিন্তু ধান কাটার জন্য বের হয়ে গেছে। আর এই যে দেখেন একটা কত সুন্দর মাটির বাড়ি। আসলে এটা কিন্তু সম্ভবত আমার জানা মতে বোরাম আর কি। এখন কিন্তু আমরা বোরাম পার হয়ে যে গ্রামটাতে যাইতেছি, আমি কিন্তু সঠিক জানি না ভাই এই পাড়াগুলোর নাম। যদি আপনারা আমার ভিডিওটা দেখেন আর যদি জানে থাকেন এই পাড়াগুলোর নাম, তো অবশ্যই কমেন্ট করবেন কোনটা কোথায় আর কি। এখন যেটা ঢুকতেছি এটা সম্ভবত আমার জানা মতে বিষয়ই, মানে আমি যতটুকু মানুষের মুখে শুনছি আর কি। আমি মানুষের কিন্তু জিজ্ঞাসা করছি ভাই এই গ্রামের নাম কি, এই গ্রামের নাম কি, এরকম করে। যদিও আমার একদম সুপরিচিত না এগুলা গ্রাম, এই জন্যই আমি সঠিক মানে বলতে পারতেছি না এবং জানিও না। তবে দেখেন কত সুন্দর মাটির বাড়ি আর কি। মানে মাটি এবং ইটার সংমিশ্রণে বাড়ি থাকবেই। এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু মানে দুই দিকে মাটির বাড়ি এবং জীর্ণ শীর্ণ মানে মানে মাটির বাড়ির অবস্থা যা হয় আর কি। তবে এই জায়গায় যে ব্যাগটা ছিল এই ব্যাগটা কিন্তু সেরা ছিল। এই ব্যাগের পাশে কিন্তু একটা মসজিদ রয়েছে, আমি কিন্তু দেখছি ভিডিওতে, আপনারা অত ভালো করে দেখতে পারেননি। তো আমি লাস্ট টাইম অবশ্যই একজনকে জিজ্ঞাসা করছিলাম ভাই এই গ্রামের নাম কি। তো বলছিল যে ভাই এই গ্রামের নাম হলো সাগরুল বা সাগরুল মির্জাপুর, মানে এরকম ভাবে বলতেছিল। তো এই গ্রামের নাম কি সাগরুল মির্জাপুর কি না আমি সঠিক একদম ক্লিয়ারলি বলতে পারবো না। তবে আমি যতটুকু মানুষের মুখ থেকেই শুনছি তো সাগরুল মির্জাপুরই বলছে। তো আমি গ্রামের ভিডিও করি যেখানে যাই সেখানেই, যে গ্রামগুলো আসলে দেখানো হয়নি বা দেখিনি কেউ কখনো, আমি চেষ্টা করতেছি সেই গ্রামগুলোকে আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যতটুকু পারি ইনশাল্লাহ। তো মানে গ্রাম সম্পর্কে কিছু না জানা থাকলে আসলে কথা বলা সেরকম যায় না। আর ফেসবুক এমন একটা জায়গা যেখানে আসলে নিজস্ব ভয়েস এবং নিজের কণ্ঠ, নিজের সবকিছু না দিলে মানে ফেসবুক এটাকে আসলে পছন্দই করতেছে না, বা ফেসবুক মানে গ্রহণই করতেছে না, ইস্যু দিতেছে বিভিন্ন সমস্যা। ফেসবুক খুব আসলে বর্তমানে টাফ। যারা ফেসবুকে কাজ করেন কম বেশি সবাই জানেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।